স্বামীর পাশে শুয়ে যদি জীবন্ত লাশ হয়ে থাকা যায়, তাই না? স্বামীর পাশে জীবন্ত লাশ, আর যে দেওরটাকে বিয়ে করেছে সেই দেওরটা তো পুরো মালা নিয়ে গলায় পরিয়েই দিচ্ছিল, সে তো মেরেই দিচ্ছিল। কার কথা বলছি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, আমাদের টেকো বৌদি আর বৌদি বাগানো দেওরের কথা বলছি, আশা করি বুঝতেই পারছো। সেই সেই চ্যাটাঙ্গুলি ভিডিওতে, সেই চ্যাটাঙ্গুলি স্বামীর পাশে যদি শুয়ে থাকা যায় তাহলেই স্বামী স্ত্রী হয় না। আর স্বামীর পাশে শুয়ে যদি মনে মনে দেওরকে কল্পনা করা যায়, সেই স্ত্রীকে তোমরা কি বলবে? সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো এর কিন্তু বর বেচা এবং অসুস্থতা বেচা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাব, সঙ্গে ভিউয়ার্সরা তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। তোমরা এদেরকে যতটা নেগলেক্ট করবে, তোমরা এদেরকে দেখা যতটা বন্ধ করবে, তখনই এদের মানে বুঝতে পারবে যে এরা কতটা ভুল অন্যায় করছে। বলছে একটা মেয়ে যখন থাকে তখন তাকে কেউ কিছু বলে না, চলে গেলেই দোষ। চলে গেলে দোষ না, এখন সবাই জানে, সবার চিন্তাধারা মডার্ন। যখন ওয়াইটিতে ব্লগিং দেখে সবাই এবং কন্ট্রোভার্সি চ্যানেল দেখে বা সমস্ত কিছু দেখে, ইউটিউব যখন মানে ঘাটে, এখন মেন্টালি দিক থেকে সবাই কিন্তু অনেক মডার্ন হয়ে গেছে। ভালো না থাকলে কেউ এখনকার দিনে খুব একটা কেউ বলে না যে না তুমি ভালো নেই, তাও তুমি ওখানে মার অশান্তি খেয়ে থাকো, কেউ এটা বলেনি। কিন্তু অন্যের ঘাড়ে দোষটা চাপার আগে, অন্যের গায়ে গন্ধটা শোকার আগে, নিজের গায়ের গন্ধটা আগে শুকে দেখো যে নিজে কি করে এসছো। যার পাশে শুয়েছিলে তার পাশে শুয়ে শুয়ে চিন্তা করতে অন্যজনকে, কে সহ্য করতো? কে সহ্য করতো তোমাকে? খুব ধোয়া তুলসী পাতা, গোলাপ ফুল, ওই গোলাপ ফুল দিলেই ভালোবাসা হয় না। এগুলো সব দিখানদারি বন্ধুরা, ওদের মধ্যে ভাঙলো বলে। ওই মেয়ে ঘর করার মেয়ে না। আমাকে একজন ভিউয়ার্স বলেছে এটা নাকি ও 3rd নাম্বার বিয়ে। ও মাই গড, আমি তো পাগল হয়ে গেলাম। এই মেয়ের এই বয়সে কি এমন বয়স হয়েছে, এর মধ্যে তিনটে বিয়ে হয়ে গেল। ভাবতে পারছো? এরপরে আরও না জানি কত হবে। সমস্ত রেকর্ড ভাঙবে। তারপরেও সে নিজেকে নিজে একদম শুদ্ধ ধোয়া তুলসী পাতা মনে করছে, সঙ্গে ওই দেওর চাকর। কারণ এরকম চাকর টাইপের বর এ তো আর জীবনেও খুঁজলে পাওয়া যাবে না। এত সুন্দর চাকর পয়সা দিয়েও পাওয়া যাবে না। তো চাকরটা কালকে থেকে কাজে গেছে। তারপরে বলছে আমি রান্না নাও করতাম, কিন্তু করতে তো হবেই। রান্না করা সমস্ত কিছুই চলছিল, শুধু দেখানো হচ্ছিল একটা নাটক। ভুরুগুলো চাচা হয়েছে, বাকি কি ভুরুগুলোকে চাচতে থাকো, আর যেখানে যেখানে তোমার চুল দেখা যাচ্ছে মাথায়, চোখে, নাকে, সমস্ত কিছু চেঁচে আসো। চোখের সামনে দেখাও যে তুমি খুব অসুস্থ। ওর হাসিখানা দেখলে এখন তোমাদের কার কার মাথা গরম হয় বলো তো? ওই যে ঘাড় গুঁজো করে যে হাসিটা দেখলে মনে হয় না একটা 2 নম্বরই মানে ফেকধারী একটা মেয়ে ফেক হাসি হাসছে এবং এই সংসারে মানে অভিনয় করে চলেছে দুজন দুজনের সঙ্গে। অনেক তো ব্লগিং দেখেছি, এ না হয় দেওরকে বাগিয়ে এনে বিয়ে করেছে। অনেক তো স্বামী স্ত্রীর মধ্যে ব্লগিং দেখি আমরা। এত আদিক্ষেতা কাউকে দেখো? এমনি নর্মাল স্বামী স্ত্রী, এদের মতো বাগিয়ে আনা, অন্যের চুরি করে আনা সংসার নয়। বউ বাগানো, দেওর বাগানো সংসার, বৌদি বাগানো আর দেওর বাগানো পুতুল খেলা নয়। কোনো ব্লগিংয়ে এইরকম টাইপের আদিক্ষেতা দেখেছো? আর এটা করছে শুধুমাত্র আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখানোর জন্য, এবং আমাদের থেকে যারা ওদের ভিডিও দেখা বন্ধ করেছে বা টুকটাক কোশ্চেন করে তাদেরকে দেখানোর জন্য কিন্তু এই আদিক্ষেতা। গোলাপ ফুল, ওই গোলাপ ফুলের কাঁটা যেদিন বিঁধবে ওই দেওরও টের পাবে, আর দেওর বাগানো বৌদিও টের পাবে। যেমন নচ্ছার মা বাবা তেমন বাগানো এই দেওর বৌদি। চাকরিতে গেছে, একজন বলছে কি নাপিতের চাকরিতে গেছে, একজন আবার তাকে আবার যাইছে তাই বলে দিয়েছে। আপনি দেখেছেন? দেখলেন না ও কাজে গেল? তো যে বলেছিলে দেখলেন না ও কাজে গেল? আপনারা দেখেছিলেন যে অসুখটা দেখিয়েছিল অন্ধের মতো? এখনো কি সুন্দর ভালো লাগে জ্ঞানের কথাগুলো, তাই না? আপনারাও টের পাবেন। আসলে আপনারা নিজেরাও না, ওই বলছি না, নুন ছাড়া ভাত খান। আপনাদের ঘটে কিচ্ছু নেই, যার জন্য এখনো অবধি ওদেরকে বুঝতে পারছেন না। নিজেরাও হয় রিয়েল লাইফে এরকম কোথাও ঠকে গেছেন, আর এছাড়াও ও যে ঠকাচ্ছে আপনারা সেটা চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করছেন। এখনও সিম্প্যাথি দেখিয়ে যাচ্ছে যারা যারা বিশ্বাস করছে। তো রান্নাঘরে যাচ্ছে, যেতে তো হবেই। বর গেছে কাজে, মানে দেওর গেছে কাজে, কিন্তু রান্নাঘরে গেলেই বৌদির মাথা ঘুরিয়ে যাচ্ছে। এত অসুস্থ, এত অসুস্থ, তারপরে টকাস টকাস করে কথা কিন্তু শোনাতে ছাড়ছে না। কি কথা? যে ছেলেরা ঘরের কাজ করলেই খারাপ না, ছেলেরা ঘরের কাজ করলে কেউ খারাপ বলে না, কিন্তু ঘরের সাথে সাথে বউয়ের পয়সায় না খেয়ে, বউয়ের মানে পকেট ঝেড়ে, মানে বউ আগে বিয়ে করে সেই টাকা পয়সা চুরি করে আনা পয়সা, বউয়ের বাপের বাড়ির থেকে ছিনানো পয়সা, সেই পয়সায় ঘরে বসে বসে খেয়ে যদি বাসন ধোয়ে কাজ করে তখনই মানুষের কথা ওঠে। কোনো বেটা ছেলে কাজ করলে কেউ কিচ্ছু বলে না। উপরন্তু এখনকার দিনে না মানে সবাই যেহেতু ইয়াং জেনারেশন, নিজেরা দেখে বেশিরভাগ বিয়ে শাদী করে, তারা সবসময়তেই চায় যে আমরা দুজনেই ওয়ার্কিং হব, তার সাথে
সেই পুরুষ মানুষ যে নাকি ঘরের কাজেও একটু মানে হাত লাগাবে। সবাই ভালোবাসে, এটা তোমরা মানো আর না মানো, যে ঘরে একটু একটু হেল্প করবে। সেই দিন চলে গেছে যে পুরুষরা কাজ করলে লোকেরা নিন্দা করে। যেটা বলবো সেটা না বুঝে ভিউয়ার্সদের ভুলভাল বোঝানো একটু বন্ধ করো, বুঝতে পেরেছো? সবার ভিডিও দেখে দেখে সেই জ্ঞানগুলো নিয়ে সকালবেলা বসে পড়ো, তোমার ওই কটা পা চাটা ভিউয়ার্সদের মুখে মুখে মানে পট্টি পরিয়ে রাখতে, মুখে মাস্ক পরিয়ে রাখতে, যাতে তারা তোমাকে শুধু ভালো ভালো কমেন্ট করে। কোটাক মহিন্দ্রা ব্যাংকে চাকরি করতো, কোনো ব্যাপার নাকি এ সমস্ত ব্যাংকে চাকরি পাওয়া? আর ব্যাংকে চাকরি, এ তো সব রকম চাকরি হয়। ফাইল দিয়ে যে নিয়ে এদিক ওদিক করে সেও চাকরি করে ব্যাংকে, যে ব্যাংকে ঝাড়ুটা মারে সেও ব্যাংকে চাকরি করে, আবার যে ম্যানেজার, যে ব্রাঞ্চ ম্যানেজার এসি ঘরে দরজা কাচের জানলার মধ্যে ঘর দিয়ে বসে থাকে চেয়ারে, সেও ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরিটা ছাড়বে না? এইভাবে অসভ্যতা করে সমস্ত কিছু চুরি করে বাচ্চা নিয়ে দেন কলকাতা ছেড়ে শিলিগুড়িতে পালিয়ে গা ঢাকা দিতে হবে না? ঘরের বাইরে বেরোবে কি করে? অ্যাকচুয়ালি মানে গা ঢাকা দিয়ে বসেছিলে আর এখন বাহানা দিচ্ছ আমার শরীর খারাপ। তখন থেকে একটা সুন্দর প্ল্যান করেছে, কোনো একটা সিনেমা সিরিয়ালের সঙ্গে আমি মিল পাচ্ছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে পালিয়ে গিয়ে এইভাবে গা ঢাকা দিয়ে একটা কিভাবে এবার খোলস ছেড়ে বেরোবে, কিভাবে এবার সবার থেকে সিম্প্যাথি কার্ড খেলবে, কিভাবে এবার গুটি গুটি পায় বাপের বাড়ির কাছে গিয়ে পড়বে। কারণ শ্বশুর বাড়িতে গেলে তো মানে কেন খেয়ে মরবে, বাপের বাড়ি তবু মা একটু হেল্প ছিল, মানে মারা একটু গলে যায়, আর মা তো বেশ ভালোই সাইছিল, আর বাবা মুখে পয়সা ছুঁড়ে মারলে বাবা মার সত্যি সত্যি মুখ বন্ধ হয়ে যায়। সেই সব কারণে বাবা মার কাছে কি করে ছুটবে, সুন্দর বেশ প্লটিং করে চরম অসুস্থতা বাহানা করে আজকে 5 থেকে 6 মাস অসুখ বেঁচে এখনো সেই কথা যে ঘরে কাজ করলে পুরুষরা পুরুষরা লোকেরা নিন্দা করছে। তোমার দিন যে ঘনিয়ে আসছে এটা তুমি জেনে রাখো। তুমি কি ভেবেছো পার পেয়ে যাবে বুঝি? পার পেয়ে যাবে দুর্গাপুরে বসে এরকম মানে মিষ্টি মিষ্টি কথা বলে আর মিথ্যে কথা বলে? ওই কটা ভিউয়ার যারা তোমাকে ভালোবাসছে তারা কি দুর্গাপুরের আশেপাশে থাকে না? দুর্গাপুরের আশেপাশে তোমার মুখোশ খোলার জন্য প্রচুর ভিউয়ার্স কিন্তু এসে গেছে। আর মানে পৃথিবী যতটা গোল, ঠিক কোনো না কোনো জায়গায় ধরা পড়ে যাবেই, ঘর থেকে বেরোলেই ধরা পড়ে যাবে। এখনও অন্যের টাকায় ফুটানি মারছো, আবার দেখাচ্ছ দেওর কাজে যাচ্ছে, আগেও কাজ করতো। লজ্জা করে না এইটুকুনি বয়সে এতটা মিথ্যা কথা বলতে? আমি শুধু বাবা মাকে দেখি কি শিক্ষায় মানুষ করছে, আবার কি শিক্ষায় ছেলেটাকে মানুষ করছে। একটা অপরাধ করতে করতে না এরা পুরো মানে একদম সয়ে গেছে, একটার পর একটা অপরাধ এরা করেই যাচ্ছে। একদম মুখ থুবড়ে যেদিন পড়বে সেই দিন এরা টের পাবে, এবং সেই দিন খুব বেশি দেরি নেই আসতে, খুব চরম মুখ থুবড়ে পড়বে এরা। এবং এটাই চাই যে এখনও এই ভিডিওর মধ্যে এত মিথ্যে কথা। আগের স্বামীর কাছে পুতুল হয়ে থাকতে শুধু স্বামী স্ত্রী মানে বিয়ে করা স্বামী স্ত্রী ছিলে, আর এখানে সব কিছু পাচ্ছ। তাহলে তুমি কেন আগের স্বামীকে তুচ্ছ করে তার থেকে জিনিসপত্র বাগিয়ে, তার থেকে টাকা, তার থেকে বাড়িয়ে, তার থেকে জিনিসপত্র বাগিয়ে মন আর শরীর দিয়েছ অন্য একজনকে, তার আবার তার ভাইকে? অন্যায়টা কে করেছে? ওর পজিটিভ ভিউয়ারদের আমি জিজ্ঞাসা করছি, অন্যায়টা কে করেছে? কে ভুলটা করেছে? এই মেয়েটি ভুল করেছে আর এই দেওর ভুল করেছে। প্রতিটা মুহূর্তে স্ক্রিপ্ট সাজিয়ে সাজিয়ে ভিডিওগুলো চোখের সামনে আসছে, দেখতে পাচ্ছি না? একটার পর একটা কি ভয়ানক মিথ্যা কথা। বাচ্চাটাকে কিভাবে শেষ করে মিথ্যা কথা বলেছে। বাচ্চাটা ভেবেছে কি ছেড়ে দেবে ওদেরকে? বড় হলে ছাড়ে কখনো? কোনোদিনও ছাড়বে না। রান্না করছে আলু পোস্ত, তার মধ্যে এই চ্যাটাংগুলি শুনিয়ে শুনিয়ে আগের জন খারাপ আমি ভালো, সবাই খারাপ। যেখানে যাচ্ছে শিলিগুড়িতে এ খারাপ ও খারাপ, কলকাতার ওই প্রতিবেশী খারাপ, ওই স্কুল খারাপ, ওই স্কুলের পেরেন্টস খারাপ, ওই চায়ের দোকানের লোক খারাপ। তাহলে আমি কেএফসি খেতে গেছি, কেএফসির কি ময়লা, সে খারাপ, সবাই খারাপ। একজন কমেন্ট বক্সে লিখেছে কাজের মেয়েটাকে বেশি ভরসা না করতে, সবাই নাকি এর সাথে বেইমানি করে। আরে বেইমান তো এরা বেইমানি করেছে দুনিয়ার লোকের সঙ্গে। খুব এখন মা বাবা, হ্যাঁ, টাকা ছুঁড়ে মারলে মা বাবাও কেমন না সাই করে অন্যায়টাকে সাপোর্ট করে যায়। চেন্নাই কোথায় সেই ডাক্তার দেখাতে যাওয়া? শিলিগুড়ি থেকে যেটা বলা হয়েছিল ডাক্তার দেখাতে যাওয়া হবে, এবং এই ডাক্তার দেখানোর নাম করে প্রেশার মারা হচ্ছে অন্য জায়গা থেকে টাকা আনার জন্য। কোথায় সেই ডাক্তার? আর এখনও পর্যন্ত খোলতাই করে হলো না। কোন অসুখে গো রান্নাঘরে দাঁড়ালে মাথা ঘুরায়? কোন অসুখে রান্নাঘরে দাঁড়ালেই মাথা ঘুরায়, রান্না করতে পারে না? অন্ধ হয়ে যাওয়া চোখ নিয়ে এখন মানে মাথা নেড়ামুন্ডি করে একদম দিব্যি মাংস পোলাও রাঁধবে বলে, কারণ নুলোখানা অনেক বড়, সে খাক।
কিন্তু রাঁধবে বাড়বে সব কিছু করবে। ওই শিলিগুড়ির ওই 5 মাস একটা ভয়ানক গেম খেলে চ্যানেলটা দাঁড় করালো, আর এদিক ওদিক থেকে যে টাকা জপাই করেছিল সেই টাকাটা সুদ আসলে বাড়িয়ে এখন এখানে এখানে এসে আবার নতুন করে যাত্রাপালা, নতুন করে প্ল্যাটিং শুরু করছে। পেদানি দিতে হয় এই ছোকরাটাকে, কোনো জায়গায় কাজে রাখতে নেই, পেদানি দিতে হয় একে আচ্ছা করে। চোখে মুখে এদের মানে পুরো দমে কোল্ড ব্লাডেড ক্রিমিনালের মতো দেখতে। আমি এত ব্লগার দেখেছি, এত মানে ভুলভাল লোককে দেখেছি, মানে অন ক্যামেরাতে হোক বা অফ ক্যামেরাতে হোক, আমি এইরকম দেখিনি একদম। মানে দেখলে মনে হয়, মানে মাঝে মধ্যে দেখলে মনে হয় এমন কথা বলে ভাজা মাছ উল্টে খেতে জানে না। যে এত মিথ্যাবাদী এইটুকুনি মেয়ে এইভাবে নষ্টামো নোংরামো যে করতে পারে, এদের চ্যানেল না থাকলে জানা যেত না যে এতটা নোংরা মনস্টামো করতে পারে। সেটাকে আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, ভেবেছিল কিচ্ছু জানতে পারবো না, এইভাবে মিথ্যের পর মিথ্যে বলবো আর চ্যানেলটাকে দাঁড় করাবো। এই এখনো প্লে বাটন টানানো হয়নি কেন? কোথায়? প্লে বাটনের পাশে ন্যাড়ামুন্ডির একটা ছবি টানিয়ে রাখো, ওটাতেও মালা পরাও, এটাতেও মালা পরাও, পরিয়ে দাও মালা। জিন্দা লাশ তো হয়েই আছে। বর জিন্দা লাশ করেছিল আর দেওর একেবারে মানে একদম মানে মেরেই দিচ্ছিল। দেওর ওই জিন্দা লাশকে এনে একদম মানে মৃতা লাশই করে রেখে দিচ্ছিল। 5 মাসের জায়গায় আরও 5 মাস ওখানে থাকলে সত্যি সত্যি বোধহয় একটা কিছু ঘটে যেত। একটা অসুখ 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 বলতে বলতে ঘরের মধ্যে একটা ইয়ে করতে করতে মানুষের মেন্টালি খারাপ হয়ে যায়। সত্যি সত্যি কথা, নিজের মন থেকে ভাববে সুস্থ সুস্থ হয়ে যাবে, যেটা এর সাথে হয়েছে। ওই দেওর, ওই বৌদি বাগানোর দেওর এর কানে দিয়েছে এই আমাদের সময় তোকে নিয়ে একটা গেম খেলবো, তোর এই এই সমস্ত প্রেগনেন্সি, এই সমস্ত মানে মিসক্যারেজ, এই সমস্ত এইটা একটা ভালো সুযোগ সিম্প্যাথি কার্ড খেলা। মানুষকে দুটো জিনিস দিকে মানুষকে নরম করা যায়, এক হচ্ছে রান্না খাইয়ে মানুষের মন পাওয়া যায়, আর তোমার সঙ্গে খুব শত্রুতা হোক কারুর, তার যদি অসুস্থতা শোনো বা চরম কিছু হয়েছে শোনো, পাশে দাঁড়াবেই। সেই গেমটা সেইটা খেলেছে। এই যে মাথাটা এই দেওর আর বৌদি অন্যদিকে লাগালে না, ওদের ব্রেনটা অনেক উপরে যেত। সেটা এরা কী করেছে, যে ক্রিমিনালরা যেটা করে, খুব ভালো পড়াশোনার ক্রিমিনালরা দেখবে একদম মানে আরও জঘন্য জঘন্য কাজ করে, এই জঙ্গি ফঙ্গিগুলো ধরা পড়ছে, কী লেভেলে তাদের পড়াশুনো, তাদের স্ট্যাটাস দেখা যায়, কিন্তু তাদের মাথাটাকে তারা অন্য খাতে বেশি খরচা করে। এই দেওর বৌদির হয়েছে তাই। কি করে ফোকটাই টাকা রোজগার করব, কি করে বেশি করে টাকা রোজগার করব, ফোকটাইগিরি করব আর নোংরা মনস্টামও করব। ফোকটাই চিটিংবাজির টাকা, এই ব্লগিংয়ের চিটিংবাজি করে ভুলভাল দেখিয়ে মানুষের সহানুভূতি নিয়ে ভিউজ কামিয়েছে। সেই জন্য প্লে বাটন এখনও টাঙাতে পারলো না একটা ফুটো করে। তোমরা কেউ দেখেছো? তোমরা ওদের বাড়িতে কেউ দেখেছো প্লে বাটন? এখনও অব্দি টাঙিয়ে উঠতে পারলো না। এখন ওদের আরও অনেক কিছু প্ল্যানিং আছে, আরও অনেক কিভাবে টাকা খিঁচবে, কিভাবে সাফাই গাইবে যে এরা এই নোংরা মনস্টামো করে যে বিয়েটা করেছে সেখানে ভুল কিছু নেই, এবং মা বাবাকে এখন শিরখণ্ডি সাজিয়ে দাঁড় করিয়ে দেবে। মা বাবা এখন এদের হয়ে বুক চিতিয়ে দাঁড়াবে, যারা আমার মেয়ে যা করেছে ঠিক করেছে, করে দেবে মানে করে দিয়েছে। কারণ ওই যে এক তো মেয়ে সন্তান, আর ওই পয়সা যদি ছুঁড়ে মারে মুখে, মা বাবার মুখে, এবং মা বাবাকেও ব্ল্যাকমেল করছে, মা বাবাকেও থ্রেটনিং দিচ্ছে, যেখানেই থাকবো মানে মা তো গলে তো যাবেই, নাহলে তোমার মেয়ের মুখ দেখতে পাবে না। এবার প্রায় 2-3-4 মাস পরও যদি কোনো মা এরকম মেয়েকে না দেখতে পারে, মেয়ের কাছে মেয়ের খবর না পেতে পারে, তখন অগত্যা। কিন্তু আমি এত মানে অসভ্য নোংরা মা বাবা সত্যি আমি দেখিনি গো। এইভাবে প্রশ্রয় দিচ্ছে, এইভাবে। নিজেরাও তো জানিস যে তোদের এই নেড়ামুন্ডি টাকলি মেয়ের কিচ্ছু হয়নি, ও পুরো নাটক করেছে। আমরা কি শত্রু ওর? উত্তর দিক না আমাদের ভিডিওতে, ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট না করে প্রথম থেকে উত্তরটা দিক না। এই দিলীপ মণ্ডল, এই শম্পা, এই দেখছি ওদের কমেন্ট বক্সে জল করছে, খুব ভালো, মন্দিরে গেছে। উত্তরটা দিক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সমস্ত কিছু ভুলভাল বলছি, সেই উত্তর তো দিচ্ছে না। উপরে তো চ্যাটাং বলি যে আগে মরে যাচ্ছিলাম আমার মানে এই স্বামীকে শুধু এখন মানে ওই দেওরকে খালি এখন তোল্লাই পেল্লাই, কিছু একটা এখানে রহস্য আছে। ওই দেওরকে পেল্লাই দেওয়ার বলে না অতিভক্তি চোরের লক্ষণ, ওখানে কিন্তু কিচ্ছু নেই। একটা কোনো স্বার্থে কোনো একটা কমেন্টমেন্টে দুজনের সাথে জড়িয়ে আছে। দেখে নিও মিলিয়ে নিও এই সম্পর্ক কতদিন টেকে, এই মেয়ে কতদিন এর সঙ্গে সম্পর্ক রাখে দেখো। আর এই দেওর এই অন্য মানে যখন দেখবে ভোগ করা পুরোপুরি হয়ে গেছে, পুরো ছিবড়া একদম হয়ে গেছে, এ অন্যদিকে গেল বলে ওই জন্য ওই বউ দিয়ে মানে দুজনকে তো এতটুকু বিশ্বাস করে না, কি হিসাবে করবে? দুজনেই তো জানে দুজনেই বেইমান। আমরা না জানি, নিজেরা তো দিনের শেষে আয়না দেখে জানে যে দুজনেই চরম বেইমান, কেউ কাউকে বিশ্বাস করে না। সুতরাং এই বৌদি একে ওই ঘরেই আটকে রাখবে, যে বেরোলে যদি আবার অন্য মেয়ে ছেলে ধরে নেয়, অন্য বৌদি ধরে নেয়। তাই জন্য এই বৌদি ওই দেওরকে হাতছাড়া করবে না। মিলিয়ে নিও আজকে এই কথাটা। আমি অনেক দূর দেখতে পাই, কোনো খবর নিয়ে প্রমাণ দিয়ে ভিডিও আমি করছি না।
আমি আমার আইকিউ লেভেল যেটা বলছে এবং ওদের ব্লগ দেখে যেটা বলছে আমি সেই কথাই তোমাদের সামনে বলে গেলাম। মিলিয়ে নিও তোমরা, কতদিন যদি ওয়াইটি থাকে কতদিন এই দেওরের সাথে থাকবে। এই পাখি উঠছে সবে, আস্তে আস্তে বাইরে কাজে যাচ্ছে, আর এই বৌদি আবার অসুস্থতার ভান করে এই দেওরকে আবার ঘরে ঢুকিয়ে রেখে দেবে। মিলিয়ে নিও তোমরা। এমন অসুখ, উপরে তাকালেও মাথা করে, নিচে তাকালেও মাথা করে। রান্নাঘরে রান্না করছে, বেশ ভালোই রান্না করছে, কিন্তু মুখে মাস্ক পরে। আচ্ছা, মুখে মাস্ক পরে রান্না করছে কেন এটা তো আমি বুঝলাম না। চোখের জন্য তো রান্না করা বারণ ছিল, মুখের সাথে কি, মুখের সঙ্গে সম্পর্ক কি? ও মুখে তো আবার গন্ধ পাচ্ছে, এখন আবার বোধহয় নতুন করে প্রেগনেন্সি একটা মানে শুরু করতে হবে। কিছু খেতে পারছে না, মাছ খেতে পারছে না, কোনো কিছু খেতে পারছে না। একজন লিখেছে গুড নিউজ আছে, আবার একজন দুজন কমেন্ট করেছে যে এত চর্চা হচ্ছে ওয়াইটিতে, মুখ খুলছো না কেন? এই আমিও তো বলছি মুখ খোলো, মুখ খোলো। এত যে চর্চা হচ্ছে, এত যে তোমাদের পরিবারকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, এত যে কথা হচ্ছে, সেটা নিয়ে মুখ খুলছো না কেন? কেন বলছো না? তোমার ভিউয়ার্সদের জন্য মুখটা খোলো, আমাদের জন্য খুলতে হবে না। আমরা তো যা জানার জানছি, কিন্তু তোমার ভিউয়ার্সদের প্রমাণটা দাও, যারা তোমাকে ভালোবেসে দেখছে। রান্না করছে মুখে মাস্ক পরে, ওর গন্ধ লাগছে। কি প্রেগনেন্ট হয়েছো নাকি আবার ওই দেওরের থেকে, নাকি আবার অন্য কিছু চিন্তা ভাবনা করেছো? এত অসুস্থ আমি দেখছি কিভাবে তত্ত্বর করে জামা কাপড় তুলছে। মানে একটা নর্মাল আমরা যেরকম ঘরে কাজ করি সারাক্ষণ ধরে, এ তো দেখছি এরকমই করছে। আবার মানে রিভার্সে যাও, পেছনের দিকে ভিডিওগুলো, এই কয়েক মাস আগের ভিডিওগুলো দেখো, কি পর্যন্ত মানে মানুষের সিম্প্যাথি নিয়ে খেলেছে। বারবার এই একই কথা বলতে হচ্ছে এই ভিডিওতে, এই নাটকের কথা বলতেই হচ্ছে, কারণ কিছুতেই মানতে পারছি না যে এত চিটিংবাজ ওয়াইটিতে কি করে আছে, এত চিটিংবাজ কি করে, কেন এর শাস্তি হবে না, হচ্ছে না এইভাবে, কেন কেন সিম্প্যাথি নিয়ে খেলেছে মানুষের। মরে যাচ্ছে মরে যাচ্ছে, মানে ক্যান্সারের সমতুল্য কেমো দেওয়া, অথচ চুল দেখো একদম ঠিক, কিছু খেতে পারছে না। অতগুলো মাছ রান্না করেছে, খেতে না পারা মাছগুলো নাকি সঞ্চিতাকে দিয়ে দিয়েছে, নিজেরা নাকি খেতে পারছে না। মানে প্রতিটা মুহূর্তে মিথ্যে কথা। বাচ্চাটাকে কি পাল্লায় দেবে, স্কুলে কেউ মিশবে ওর সঙ্গে? এই বাচ্চার রোজ রোজ পেরেন্টস কল হবে। বাচ্চার স্কুলের তো নামগন্ধ কিছু শুনছি না এখন অবধি ভিডিওতে। বাচ্চাটাকে মানে নিয়ে পুরো জীবনটাকে মানে শেষ করে দিল। আর ভালোবাসা দেখাচ্ছে, ও বর কাজে গেছে, ওই বৌদির কিছুতেই ভালো লাগছে না, কারণ চাকর চলে গেছে, হাতের থেকে বেরিয়ে গেছে চাকর, কিছুতেই মানতে পারছে না। এই চ্যানেল চাকরকে একটা খুলে দেবে, খুলে এর ফেস ভ্যালু দেখিয়ে এই মিথ্যাচার করে ওই চাকরের আর একটা চ্যানেল খুলবে, খুলে দুজনে মিলে, দুই দেওর বৌদি মিলে ওই ঘরেই বসে থাকবে। ওই চাকর ওই ঘর থেকে বেরিয়ে কাজ করতেই পারবে না, কারণ ওই যে সবাই দেখা করতে চাইবে না, দুর্গাপুরে কোথায় থাকো, দুর্গাপুরে কোথায় থাকো, দেখা করব ভালোবাসার ভিউয়ার্সরা, তখনই তো বেরিয়ে যাবে কোনো কোনো কারুর সঙ্গে। ওরা বলছে না যে আমরা তিনজনেই ভালো আছি, আমাদের তিনজনের সবসময় দেখবে এই কথাটা বলে, আমরা তিনজনেই ভালো আছি, ভালো থাকছি, আমাদের আর কাউকে দরকার নেই, আমরা অ্যাকচুয়ালি কাউকে বিশ্বাস করি না। হবেই তো, ওই তিনজনের মধ্যে একটা গণ্ডি বেঁধে রেখে দিয়েছে। থার্ড পার্সন যে কেউ যখনই আসবে একে অপরকে অবিশ্বাস করতে থাকবে। সে ছেলে আসুক মেয়ে আসুক, বা এরা তখনই ভাববে যে এ বোধহয় আমার কথা বোধহয় একে বলবে, আমাদের নষ্টামো নোংরামো বোধহয় বা কোনোভাবে বাইরে হবে চলে যাবে। কারণ নিজেরা এতটাই মিথ্যেবাদী, যে নিজে যেরকম সে তো সেই ওই জিনিসটাই ভাববে যে আমি এরকম, তাহলে বোধহয় আর পাঁচটা লোকও বোধহয় ওইরকম। কোনো দিন কাউকে বিশ্বাস করতে পারেনি এই মেয়ে। আর এ যা করেছে, একে কেউ বিশ্বাস করে? মানে এরা যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই, কিন্তু তোদের মধ্যে তো সম্পর্কের বাঁধনটা তো কোনো বিশ্বাসের নেই। একে অপরের স্বার্থে তোরা রয়েছিস, একে অপরের স্বার্থে তোরা রয়েছিস। যেটুকু শারীরিক রিলেশনে তোরা এক হয়েছিলি সেটুকু কতটা ঘেটে হয়েছে জানি না, কিন্তু এখন একে অপরের স্বার্থ, কারণ ওইরও কোনো গতি নেই যাওয়ার, এরও কোনো গতি নেই যাওয়ার এখনকার মতো। এই জন্য এখন একে অপরকে ভিডিওর সামনে এই তেল মেরে মেরে দেখাতে হবে যে তুই আমার জন্য পরিপূরক আর আমিও তোমার জন্য পরিপূরক। আসলে ভিতরে কিন্তু কিচ্ছু নেই, এদের ভিতরে কিচ্ছু নেই। থাকে কখনো যখন একসঙ্গে এরা থাকছে, এরা দুজনেই ভাবছে যে এও বেইমান, ভাবছে না যে এও ফ্রুত করতে পারে। এটা তো হওয়াটাই স্বাভাবিক। এ ভাববে যে এ অন্যায়টা করেছে, এই অন্যায় যে আবার সেকেন্ড বার করবে না, এটা কখনোই সম্ভব নয়। দুজনকে এইভাবেই মানে অবিশ্বাসের একটা বন্ধনে বেঁধে শুধুমাত্র স্বার্থের একটা সংসার করছে। আর শুধু চ্যাটাঙ্গলি মুখে মাস্ক পরে রান্না করছে। হ্যাঁ, এত গন্ধ লাগছে, এদিকে একটা রান্নার লোক রাখার চাকরের ক্ষমতা নেই। অসুস্থতা এখনো, চাকর গেল কেন বাইরে, গেল কেন চাকরামো করতে? চাকর তো ঘরেই থাকতে পারতো।
এই বাহানায় চাকরটাকে আবার ডেকে নিয়ে আসবে। ওই 4-5 মাস এত অসুস্থ, তার আগে থেকে কাজ ছেড়ে দিয়েছে। অসুস্থতার একটা বাহানা, কাজটা ছেড়ে দেওয়ার পরে আমি দেখেছি ভিডিও, কাজটা ছেড়ে দেওয়ার পর থেকে অসুস্থতার বাহানা শুরু করেছে যাতে চ্যানেলটা গ্রো হয়। আর কাজ ছেড়েছে কি, সব জায়গা থেকে তো কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে। যখনই জানতে পারছে নোংরা অসভ্য, কুড়ে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছে। কোটাক মহিন্দ্রায় চাকরি করতো, অনেকেই করে এ সমস্ত প্রাইভেট এইগুলো তো আর মানে সেই হিসেবে ব্যাংক নয়, এগুলো লোন রিকভারি এরকম টাইপের আর কি, মিউচুয়াল ফান্ড এই সমস্তর জন্য। সেখানে চাকরি করে ওগুলো উদ্ধার করে দিয়েছে। এবার দেখা কোথায় চাকরি করে, সারা দিন ফোন নিয়ে বসে থাকে, প্রতিটা কমেন্ট ও দেখে আর রিপ্লাই করে লাভ রিয়াক্ট। একজন লিখেছে তোমরা কিছু লেখো না কেন, শুধু লাভ রিয়াক্টটাও কিছু তো লেখো। লিখবে কি ভাই, লেখার কি আছে? তোমরা এমন প্রশ্ন করছো, চোখ ভালো হয়েছে কি না, কোন ডাক্তার দেখাচ্ছ, আবার বাইরে নিয়ে ডাক্তার দেখাও, এখানে দেখাও ওখানে দেখাও, তোমাদের প্রশ্নে কি উত্তর দেবে গো? ওই দেওর ওই ছাড়াটা খুন, 2-3টে ফোন ল্যাপটপ নিয়ে বসে থাকে, যখনই কমেন্ট আসবে তখনই ডিলিট করবো, আসার সাথে সাথে, মানে 1 সেকেন্ডও রাখবো না, বুঝতে পেরেছো? আর আগে যখন আমরা কমেন্ট করতাম, মানে আমি কমেন্ট করতাম, আমি আমার কথা বলছি, তখন এই ফেক নাম ধরে আমার কমেন্টে উল্টাপাল্টা রিপ্লাই দিত, আমার ভিডিওর এখানে গিয়ে রিপ্লাই দিত। আজকেও দেখছি একজন লিখেছে যে তোমাদের নিয়ে এত আলোচনা হচ্ছে, তোমরা মানে উত্তর দিচ্ছ না কেন সেগুলোর? এই যে সেগুলোর উত্তর দিচ্ছে, আমরা যে বলা হচ্ছে যে আগের হাজব্যান্ডকে ছেড়ে এসছে, এটা তো মানে জোর তার বলা হচ্ছে। আগে তো বলেছিল মেরে একদম শেষ করে দিয়েছে, তাই পালাতে বাধ্য হয়েছে। এখন তো সেটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার। এখন ওই যে বাহানা দিচ্ছে, আগে জীবন্ত লাশ হয়েছিল, আর এখন কি লাশ হয়ে আছে? এখন লাশ হতে হতে আমরা বাঁচিয়ে দিয়েছি বলতে হবে, নাহলে লাশই হয়ে যেত। ফিশ ফ্রাই পাঠিয়েছে, মানে ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই যাই হোক, কে পাঠিয়েছে সেটা বুঝতে পারলাম না। ওর দেওর একটা খেয়ে গেছে, আর এর গরম করতেই বমি আসছে। আগে এই সমস্ত খেতে খুব ভালো লাগতো, কারণ আগের স্বামীর সামর্থ্য ছিল, সেখানে ভালো মন্দ এই সমস্ত খাইয়েছে, খাইয়ে দাইয়ে তারপর তো বোঝেনি যে দিয়ে দুধ দিয়ে কাল সাপ পুষছে। এখন এসব দেখলে গা জ্বালা করে, কারণ যার সাথে এই যে পালিয়েছে তার তো কোনো অকাত নেই, আর যে টাকা বাগিয়েছে সেই টাকা তো সে খরচাও করবে না, সেই টাকা তো সে মানে দুজনকে বিশ্বাস করে না, তাহলে সেই টাকা দেবে কেন? একটা ভিডিওতে বলেছিল এর ইউটিউবের টাকা এর অ্যাকাউন্টে ঢোকে, এর টাকা নাকি এর চাকরির টাকা এর অ্যাকাউন্টে ঢোকে। ভাবতে পারো বন্ধুরা, আমরা যারা নর্মাল স্বামী স্ত্রী তাদের মধ্যে এই ন্যাকামো চলে। টাকা আমার, আমি যা রোজগার করছি আমার, তোমার টাকা তোমার। আর এদের ভালোবাসা কোন লেভেলে, এর টাকা ওর অ্যাকাউন্টে, যেখানে বলে পুরুষ মানুষ তার নিজের রোজগার মানে কাউকে শেয়ার করে না, সেখানে ওর চাকরির টাকা নাকি এর অ্যাকাউন্টে যায়। বুঝতে পারছো কতটা মানে নছাল্লা পানাবো মিথ্যুবাদী এরা। ওর এই ভিডিও 16,000 কালকে থেকে দেখলাম ভিউজ। এই রোগ ভিডিও কার ভালো লাগবে গো, কার ভালো লাগবে? এখনও যাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাচ্ছে, এবং যারা টুকটাক ভালোবাসার ভিউয়ার্সরা যাচ্ছে। আজ থেকে এই 2-3 মাস পরে এর হালটা দেখবে কি হয়। তো ওই ফিশ ফ্রাই নিয়ে বারবার বলতে হবে না, বারবার বলতে হবে এতে গন্ধ লাগছে, আগে খুব ভালো খেতাম এখন বমি আসে। বমি তো আসবেই, কারণ যার সাথে ভেগেছে তার তো অকাত নেই। ওই এক একটা ফিশ ফ্রাইয়ের দাম খারাপ দোকান হলেও অ্যাটলিস্ট 90-100 টাকা তো হবে। তারপরে ভালো ভালো মিত্র কাফে বা আরও বড় দোকান হলে তো বেশ 150-র উপরে এক একটা ফিশ কাটলেটের দাম। সেই খাওয়াবে ওর এই দেওর বাগানো বৌদি। আর ওরা তো ভাবেনি যে এত তাড়াতাড়ি ওরা এখানে দুর্গাপুরে শিফট করবে। এক তো ওরা যেদিন ভেগে গেছিলো সেদিন ওরা ভাগার মতোই ভাগেনি, এটা তো ক্লিয়ার যে কলকাতা থেকে ভাগার কোনো প্ল্যান ছিল না, মানে বিয়েটা করারই প্ল্যান ছিল না। আমি অনেক আগের ভিডিওতে বলেছি, 2 নৌকায় পা দিয়ে চলবে। আর এখন বলছে স্বামী পাশে শুলেই স্বামী হওয়া যায়, কিন্তু স্বামীর পাশে শুয়ে শুয়ে চিন্তা করা যায় অন্য পুরুষ, তাই না? সেই স্ত্রী খুব বুঝি পতিব্রতা স্ত্রী, খুব পতিব্রতা স্ত্রী না? যাচ্ছিল চুপচাপ রান্নাঘর থেকে, চোখটা এরকম করতে করতে বলো, আমি না রান্নাঘর থেকে যেই করছি কালকে থেকে আমার ডান চোখটা আবার কষ্ট হচ্ছে, ওকে বলতে হবে, ও খুব টেনশন করে। মানে একটা মেয়ে ছেলে বিয়ে করেছে, একদম একটা মেয়ে ছেলে। আমি সত্যি কথা আজকে বলি, জানি না ভিডিও কত বড় হবে। আমার বরের প্রত্যেকটা বন্ধু যে নিজেদের জায়গা স্টাবলিশড, কিন্তু একজন আছে, সে যাকে বিয়ে করেছে তার রূপ আছে এবং তার মানে বাবারও প্রচুর পয়সা। এক টাইমে সে বিয়ে করার পরে যেটুকু সে কাজবাজ করতে একেবারে সে দিয়ে শেষ করে সারাক্ষণ এখন মানে এই বয়সে সারাক্ষণ ওই ঘরে কাজ করছে। কারণ ওই যে মোটা টাকা শ্বশুর দিয়েছে, এটা একটা চরম ইন্টারেস্ট। আর ব্যবসাটাকে কোনো রকম লোকজন দিয়ে লস যাক কোনো রকম দরকার নেই। শ্বশুর একটা রাজারহাটে ফ্ল্যাট দিয়েছে, আর এ বাইরে বেরোলেই এর বউয়ের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি নাম কিছুই বলছি না, লোক দেখলেই এর বউয়ের মানে মাথা যন্ত্রণা পাচ্ছি না,
ঘর থেকে স্বামী যদি একটু দূরে গেল কোনো কাজে, আমার বরেরা যেরকম প্রায় কলকাতার বাইরে বাইরে থাকে, বিয়ের পর থেকে এরকম মানে এই ছেলে মেয়ে নিয়ে যখন হয়ে গেছে ছেলে মেয়ে একা একা থাকা, ও বেরোলেই শরীর খারাপ। আমার পুরো আমি দেখছি পুরো এইরকমভাবে মেলাচ্ছি, এ ঘর থেকে বেরোলেই এর শরীর খারাপ হবে, এ ঘর থেকে বেরোলেই এর দুনিয়ার সমস্যা হবে। এই মেয়ে ছেলেটাকে ঘরের মধ্যে বেঁধে রাখাটাই হচ্ছে এর মানে এরকম একটা চাকর কাম স্বামী, কালকে বলেছিল দেওর কাম স্বামী, আমি চাকর কাম স্বামী বলবো না, সরি, হ্যাঁ চাকর কাম দেওর, সেরকম টাইপের একটা মানে বিনা মায়নায় এরকমভাবে একটা রাখবে। মায়না তো কিছু দিতে হচ্ছে না, তো এইটাই হচ্ছে এর নেচার। এর চোখে এবার অসুখ শুরু হয়ে গেল, সারা অঙ্গে এর অসুখ আর সারছে না, আর অসুখ বিসুখের ভিডিও দেখতে যাচ্ছে কতগুলো ভিউয়ার্স। ধন্যি তোমাদেরকে, ভালো ভালো ভিডিওগুলো দেখো। কতগুলো রুটি করলো বলো তো বন্ধুরা, হাতে ব্যথা, একটা সাইড পুরো প্যারালাইজ, অতগুলো রুটি করতে তো আমাদেরও হাল খারাপ হয়ে যাবে। কতগুলো রুটি করলো, যতই আটা মেখে দিয়ে যাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুস্থ, চোখে অন্ধ, ব্রেনে ক্লট নিয়ে মাথা ঘোরার রুগী, যার মানে ন্যাড়ামুন্ডি হতে হলো, যেহেতু মাথায় কেমো টাইপের একটা কিছু ছড়াতে চেয়েছিল, সে কদিনের মধ্যে অতগুলো রুটি করলো। তারপরে বেটাটা এলো, ও সুখে শান্তিতে ঘর করতে চাইছিল, যেটা ওকে করতে দেওয়া হয়নি। নিজের দিকে একটু তাকিয়ে দেখ, তুই কিভাবে ঘর করতে চেয়েছিলি, একই ঘরে থেকে দু নৌকায় পা দিয়ে চলা, আজ এই বরের কাছে কালকে দেওরের কাছে, কে মেনে নেবে? নিজেকে প্রশ্ন কর, আর তোর এই ভেড়াটাকে প্রশ্ন কর। তারপরে ভেড়াটা কাজে থেকে এসেছে, মাথা যন্ত্রণা করছে, করবে না? কি চাকরামো করায় বলো তো, কি চাকরামোটা করায়, যখন যেটা চাই, যখন যেটা খেতে ইচ্ছা করে বানিয়ে, নাড়ু থেকে মানে কি না বানিয়েছে, সর্ষে ঝাল থেকে শুরু করে একটা বেটা কি না কাজ শিখিয়েছে ওটাকে। এখন যখন কাজে গেছে, সেই সকালবেলা উঠে একটু কাজ করেছে, করে তারপরে এসে মাথা যন্ত্রণা করে ছেলে মাথা ডিব্বিটি টিপে দিল, কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল কাজ। খুঁজবো ভাবছি না, কাজ করবো ভাবছিলাম, মানে লোকেরা কাজ পায় না, আর এ কাজ করব তবে আমাকে ডেকে নিয়ে যাবে। কি অ্যাটিটিউড না, বিশাল একেবারে গেজেটেড অফিসারের মতো অ্যাটিটিউড। দুটো নচ্ছার টাইপের মহিলা বারবার এক কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। সুখে ঘর করতে চেয়েছিল, সুখে ঘর করা হয়নি। এই ঘরটা সুখে আছো না, এ বেশি দিন থাকবে না তোমার। এই আজকে বলে গেলাম, যদি মনে করো সাপ, হ্যাঁ সাপ, কারণ অন্যকে কাঁদিয়ে কোনোদিন নিজে ভালো হওয়া যায় না। যে কথাগুলো বলে আসছো সে কথাগুলো ভুল, অন্যকে কাঁদিয়ে নিজে কোনোদিন ভালো হওয়া যায় না। অনেকগুলো সংসার, অনেকগুলো মানুষের জীবন নিয়ে 9-6 ছিনিবিনি করেছো, এত মিথ্যাচার কেউ সইবে না। রোগ করে নাটক, এই রোগ চেপে ধরে যেদিন বসবে সেদিন দাঁড়াতে পারবে তো আয়নার সামনে দুজনেই সামনে। জানি না তোমরা সব পারো, যারা এত নষ্টামো নোংরামো করতে পারে ওয়াইটিতে এসে, তারা সমস্ত কিছু পারে। তারপর বাজার ঘাট সবই চলছে, সুন্দর বাজারে গেল। আমি ভাবি এখনো এত সাহস, আর এর আগের পক্ষের বাড়ির লোকজন কি করছে, সমস্ত জায়গার নাম বলছে, বেনাচিতি বাজার বলছে, লাস্টে লোকাল ওই কালীবাড়িটা গেল সেটার নাম বলে যাচ্ছে, আর বলছে এদেরকে নাকি সবাই চেনে, বাবার কাছে এক নামে, এদের নামে সবাই চেনে। এত সুন্দর মুখুজ্জ্বল করেছে মেয়ে, চিনবে না? আমরা চিনে গেছি এত দূর থেকে কলকাতাতে, তো পাড়ার লোকেরা তো চিনবেই। এই পাড়ায় বেরিয়ে এই দেওর বৌদি মাথায় এক টুপি পরে এই লেনিমন্ডিকে নিয়ে কি করে বাজারঘাট করছে বলো তো? আমি বুঝে পাই না। আগের পক্ষের আমি বলছি হাজব্যান্ডের বাড়ির লোকজন তারাও তো ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো, তারা কি কিছু স্টেপ নিতে পারছো না? এরা এত সাহসটা কোথা থেকে পাচ্ছে? ঘরে আটকা না থেকে এখনো বাইরে বাজার ঘাট, এ মন্দির সে মন্দির ঘুরে যাচ্ছে, এত সাহস হচ্ছে। এদের কি কোনো শাস্তি হবে না? এদের শাস্তি না হলে তো সমাজে এরকম অপরাধ বেরিয়ে যাবে। ফুল দিয়ে ন্যাকামো পানা হচ্ছে, ফুল না দিয়ে 4 টাকা রোজগার করে এনে দেবো ওটার হাতে, দুটো ফুল নিয়ে এসে ন্যাকামো মারছে। কদিন ওই ন্যাকামো থাকে দেখি, যখন টাকা পয়সা দিতে পারবি না, ওই লুভি লকলকে গয়নার লুভি, শাড়ি লুভি বৌদি এক লাত মারবে, ফুলের বাগানে গিয়ে পড়বি, তখন এই ফুল নিয়ে নিজে ডুব মেরে বসে থাকিস, ফুলের মালা করে নিজের গলায় ঢুকিয়ে বসে থাকিস, আর কিচ্ছু বলার নেই। যত ভিডিও দেখছি মাথা থেকে মানে মারাত্মকভাবে রাগ হচ্ছে, যার জন্য মুখ থেকে রাগান্বিত কিছু কথা বার হয়ে যাচ্ছে, যে এত সাহস কি করে হচ্ছে এদের, কি করে হচ্ছে তোদের, যে তোরা ওই লোকাল এরিয়াতে এইভাবে ঘুরে বেড়াচ্ছিস। আমি বুঝে পাচ্ছি না অর্ণবাবু এখনো কি করছে আমি বুঝে পাচ্ছি না। ওয়াইটিতে আসতে হবে, ওয়াইটিতে প্রুফ দিতে হবে, আমি সেটা একেবারেই বলছি না। এদের এই নর্মাল যে লাইফস্টাইল দেখাচ্ছি, এটাকে ব্যাঘাত দেওয়া উচিত, কারণ তিনি তো ভালো নেই।
তিনি এবং তার পরিবারগুলো ভালো নেই, তাহলে এদেরও ভালো থাকার অধিকার নেই। যদি আপনি বা আপনার কেউ দেখে থাকে এই ভিডিও, অবশ্য করে চিন্তা করবেন যে একে ভালো থাকতে না দেওয়া হয় কি করে, এর ভালো থাকাটা যেন আপনাদের জন্য কাল না হয়ে যায়। এটা বলে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে প্রিয়াকে নিয়ে আরেকটি ভিডিওতে। টাটা।